আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামী ইংরেজি 15 ফেব্রুয়ারি শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে আমরা যদি কষ্ট করে এই 5টি ইস্তিগফার পড়তে পারি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন এবং আপনি এই আমলের উসিলায় জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। আজ থেকে আমলটি করার চেষ্টা করুন, অর্থাৎ শবে বরাতের আগে থেকেই আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে মাফ করেই দেবেন। ক্ষমা প্রার্থনায় তাওবা বা ইস্তেগফারের বিকল্প নেই। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কোরআন সুন্নাহতে অনেক দোয়া ও ইস্তেগফার রয়েছে, তবে পড়তে সহজ ও ব্যাপক প্রচলিত দোয়ার মাধ্যমেও ক্ষমা প্রার্থনা করা যায়। এমনই 5টি দোয়া বা ইস্তেগফার আমি নিচে তুলে ধরলাম, যার মাধ্যমে একজন মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তার মধ্যে 1 নম্বর যে ইস্তেগফার সেটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে প্রতিদিন আজ থেকে শুরু করবেন এবং শবে বরাতের আগ পর্যন্ত বা শবে বরাতের রাতেও অবশ্যই 100 বার করে পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর অর্থই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটা আমরা মূলত প্রতি ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী এই ইস্তেগফারটি 3 বার পড়ে থাকি। এটাকে মিশকাত শরীফে রয়েছে এই হাদিসটির কথা। এবং আমরা চাইলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এভাবে অন্তত 100 বার পড়তে পারি প্রত্যেক দিন। আজ থেকে শুরু করে আমরা শবে বরাতের আগ পর্যন্ত এবং শবে বরাতের দিনে রাতেও অন্তত 100 বার করে এই ইস্তেগফারটিও করতে পারি। এই ইস্তেগফারে আমরা বলছি আমি আল্লাহ তাআলার ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তাওবা ইস্তেগফার করতেন। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন আমাদের কম করে হলেও অন্তত 100 বার পড়া উচিত। এবং এরপরে যে ইস্তেগফার সেটা হলো রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটিও আমরা অন্তত 100 বার করে আজ থেকে প্রতিদিন পড়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এই ইস্তেগফারটি অত্যন্ত পাওয়ারফুল একটি ইস্তেগফার। এই ইস্তেগফারে আমরা বলছি, হে আমার প্রভু, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা আপনি কবুল করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, করুণাময় এবং আপনি মহান। এই আমলটি বা এই ইস্তেগফারটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক জায়গায় বসা অবস্থায় অর্থাৎ এক বৈঠকেই এই ইস্তেগফারটি বা দোয়াটি 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত শরীফে রয়েছে। তাহলে বুঝতে পারছেন দিনী ভাই বোনেরা, এই ইস্তেগফারটি আমাদেরও বেশি বেশি পড়তে হবে। এবং আপনারা চাইলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফারটিও আমরা করতে পারি। প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফারটি পড়ার কথা বলা হয়েছে। এই ইস্তেগফারে আমরা বলছি আমি ওই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এটা দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় আপনারা এভাবে তাওবা ইস্তেগফার করতে পারবেন। হাদিস শরীফে এসেছে এভাবে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ, তিরমিজি, মিশকাত শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন তিনি মা বোনেরা এবং ভাইয়েরা, আপনারা অবশ্যই ইস্তেগফারগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। এবং সর্বোপরি আমরা সকাল সন্ধ্যায় অন্তত কম করে হলেও 3 বার করে ইস্তেগফারটি পড়ব। সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আমি বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি, আপনারা কম করে হলেও ফজর ও মাগরিবের নামাজের পর থেকে অবশ্যই এই ইস্তেগফারটি পড়া শুরু করে দেবেন। ফজরের নামাজ আদায় করার পরে অন্তত 3 বার পড়বেন এবং মাগরিবের নামাজ আদায় করার পরে অন্তত 3 বার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা
আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পড়বেন। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা অঙ্গীকারের উপরে আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এটির নিয়ম হচ্ছে সকালে ও সন্ধ্যায় ইস্তেগফারটি করার কথা। আমি যেটা বললাম, ফজর ও মাগরিবের নামাজ আদায় করার পরে অন্তত 3 বার না পারলেও 1 বার করে এই ইস্তেগফারটি পড়তে ভুলবেন না দিনী ভাই বোনেরা। কেননা হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি এই ইস্তেগফারটি সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে আবার সকাল হওয়ার আগে যদি মারা যায়, তবে সে জান্নাতে যাবে। তাই সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের নামাজের পরে অবশ্যই অন্তত 1 বার করে হলেও সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করে নেবেন। এ কারণে কোরআন ও সুন্নাতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে এই তাওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলাও ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, নিজের প্রতি অত্যাচার করে, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং করুণাময় দয়াশীল হিসেবেই পাবে। সূরা নিসার 110 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসার 145 থেকে 146 নম্বর আয়াতে বলা হয়েছে, তাই হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর 31 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা এই ইস্তেগফারগুলো অবশ্যই অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করব, না হলেও কম করে প্রতিদিন অন্তত প্রত্যেক নফল নামাজ, প্রত্যেক সালাদের পরে অন্তত যতটুক বেশি পারা যায় ততটুক বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে পড়তে পারেন। এটি অন্তত 3 বার করে পড়বেন সকাল সন্ধ্যায়। বলা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোক বা কোনো মানুষ আল্লাহ তাআলার নিকট যদি 3 বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো লোক 3 বার জাহান্নাম থেকে যদি পানাহ চায় বা আশ্রয় চায়, তাহলে জাহান্নাম তখন আল্লাহ তাআলার নিকট বলে যে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটি সকাল সন্ধ্যায় অন্তত 3 বার করে পাঠ করবেন এবং যতটুকু পারা যায় প্রত্যেক নামাজের পরে চেষ্টা করবেন অন্তত পড়ার। এবং আমরা ছোট্ট একটি দোয়া পড়ব, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। এই ছোট্ট দোয়াটিও আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং অবশ্যই এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব। এই দোয়াটিতে আমরা বলছি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, হে মহান ক্ষমাদানকারী, আমাকে ক্ষমা করুন। সোয়াবুল ইমানে রয়েছে। তাই আমি আমার দিনী মা বোনদেরকে এবং ভাইদেরকে অনুরোধ করব, অবশ্যই আজ থেকে শুরু করে শবে বরাতের আগ পর্যন্ত এবং শবে বরাতের রাতের দিনে অবশ্যই 5টি ইস্তেগফার, যে কটি ইস্তেগফার শিখিয়ে দিলাম, যত বেশি সম্ভব পড়া যায় তত বেশি বেশি করে পড়ুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করবেন। একটি নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। পরবর্তী নতুন যে আমলের ভিডিওটি আমরা দেব তখনই যেন আপনি দেখতে পান, মোবাইলে পেয়ে যান। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।